বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? অবশ্যই জামাত ইসলামকে। জামাত ইসলামকে চাচ্ছেন। কি কারণে জামাত ইসলাম চাচ্ছেন? বিগত সরকারগুলোকে দেখছি তো আমরা, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, তো এরা দেশের জন্য তেমন তো কোনো কিছুই করতে পারলো না। ক্রাফটেড। তো নতুন ভাবে আমরা জামাতকে দেখতে চাচ্ছি, দেখা যাক তারা কি করে। জামাত ইসলাম আসলে দেশের দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে এটা মনে হয়? 100% কমবে। আচ্ছা, জামাত ইসলাম একটা ভালো দিক বলেন যে এই কারণে মনে হয় জামাত ইসলামকে তারা ক্ষমতা আসলে ভালো আপনারা করবে। জানেন যে মন্ত্রী পরিষদ ছিল এবং তারা যেই পরিমাণ অর্থ নিয়েছিল তার কিছু সংখ্যক অবশিষ্ট থাকার পরেও সেগুলা কিন্তু আবার মন্ত্রী পরিষদে ব্যাক করছিল, এটা হয়তো আপনারা জানেন। তো আমাদের আশাবাদী যে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তো অবশ্যই ক্রাফটেড কমবে, দুর্নীতি কমবে, বাড়বে না। তো এই জন্য হচ্ছে আপনি চাচ্ছেন জামাত ইসলামের ক্ষমতা আসুক, দেশ তাহলে ভালো চলবে এমনটা মনে হয়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আসলে ওইভাবে এখন যে দলগুলো আসে সবাই মানে চাচ্ছে যে এরা সবাই দুর্নীতিগ্রস্ত। নতুন কোন দল আসতে চাইলে আমরা তাদেরকে স্বাগত জানাই। নতুন দল যেমন জামাত ইসলামী ক্ষমতা আসে না, ছাত্রদের নতুন দল, আরো অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, এদের মধ্যে কারা আসলে মনে হয় দেশ ভালো চলবে, দুর্নীতিটা কম হবে? আসলে জনপ্রিয়তাটা সেদিক থেকে যদি দেখেন, আপনি বাংলাদেশের জনপ্রিয়তা এখন সবচেয়ে দল যে দুটো, তার থেকে একটা তো অলরেডি মাইনাস হয়ে গেছে। আরেকটা যেটা আছে বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি, ওটাও ভালো, কিন্তু তাদের ভিতরেও এখন ওই আগের মেন্টালিটি চলে আসছে। আমরা চাচ্ছি নতুন কেউ আসুক। আচ্ছা, নতুন দল ছাত্রদের দলটা ভালো, জামাত ইসলামী। তারা তো নতুন আসছে, এখনো আচ্ছা, ওইভাবে কাজ করার সুযোগ পায় না। জামাত ইসলামী এর আগে ইমপ্রুভ করতে পারে না, 2-3 বার তারা তার ক্ষমতায় আসে না, জোট করে আসছে বারবার। যদি সিঙ্গেলি আসতেছে, স্বাগত। জামাত ইসলামী অথবা ছাত্রদের দলকে আপনি চাচ্ছেন তারা আসলে দেশ ভালো করবে মনে হয়? মনে হচ্ছে। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ভাই আমি কোন দল পছন্দ করি না ভাই, নতুন কোন দল চাই যেটা মানে দেশের জন্য ভালো হয়। যেমন নতুন দল যারা ক্ষমতায় আসে না এরকম, নাকি নতুন দল গঠন করছে এমনটা? যেমন ছাত্ররা নতুন দল গঠন করছে, জামাত ইসলামী ক্ষমতায় আসে, বিএনপি আছে, আরো অন্যান্য রাজনৈতিক দল বিএনপি আছে। তো ক্ষমতায় ছিল আগে, ছিল। সেক্ষেত্রে আমরা চাই নতুন কোন দল হোক যেন দেশের জন্য ভালো করতে পারে। আবার নতুন দল এসে যদি সে দুর্নীতি করে তাহলে তার হইলো না, এমন কাউকে আনতে হবে যেন দেশের জন্য ভালো হয়। কারা মনে হয়, যেমন জামাত ইসলামী আসে না, ছাত্রদের নতুন দল গঠন করছে, তো এদের মধ্যে কাদেরকে মনে হয়? আসলে ভাই কারো চেহারা দেখে তো আর বোঝা যায় না তার ভিতরটা কি, তার ভিতরটা বুঝতে হবে আমাদের, সে কেমন লোক। এখন বর্তমানে তো রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দেখছেন, তো সেক্ষেত্রে মনে হয় কি কারা আসলে ভালো হতে পারে বা হবে এমন? না, আমার যারা আছে আমাদের কারোর পছন্দ না, মন থেকে পছন্দ না, না কারোর প্রতি কোনো আস্থা নেই। আচ্ছা, এই আস্থা নাই কেন রাজনৈতিক দলগুলোর প্রতি? আস্থা নেই, আমরা তো দেখতেছি যেভাবে দুর্নীতি করে, নতুন যে আসে সেই দুর্নীতি করে, মানে ক্ষমতা আসলে টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। আপনার এমপি ছিল এই এর আগে যে এমপি ছিল, নাম জানি কি মনে, না 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 আপনাদের এখানে আসলাম না, নিখিল আওয়ামী লীগের না 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 আমি নিখিল সাব না, এর আগে ছিল না, আরে না এসে খালেক না। আচ্ছা, বিএনপি শাসন আমলের কথা বলছেন তখন? কামাল মজুমদার যে বাইরে যে মারা গেল, যে মেয়র আতিকুর রহমান, না ওনার নামই মনে আসতেছে না, সিঙ্গাপুর যে মারা গেছে, আনিসুল হক, ইয়েস আনিসুল হক, উনি একজন অনেস্ট লোক ছিল। হ্যাঁ, রাইট, উনি একজন অনেস্ট লোক ছিল। এই ভালো লোকজন থাকে না, ভালো লোকজন আল্লাহ পাক নিয়ে যায়, ঠিক আছে, ভালো এরকম ভালো লোকজন দরকার দেশের জন্য, দেশ চালানোর জন্য। সেক্ষেত্রে আপনারা আসলে কোনো দলের উপর আস্থা রাখতে পারছেন না? না ভাই, যে আসে সেই দুর্নীতি করে, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। আপনার 2 দিন ভালো থাকে, 3 দিনের পর সে আবার সেই আগের মতো। এই যে ফুডে আপনার সব টাকা নিতেছে, নতুন একজন আসছে, সব ফুটমুট উড়াই দিচ্ছে, সব শেষ, একবারে পুরো রাস্তা ক্লিয়ার। পরে আবার দেখছে 2 দিন পরে আবার সবাই বসে পড়ছে। কেন বসলো কিভাবে? ওই দুর্নীতি, চাঁদা দিয়ে বসে পড়ছে। নতুন যে আসছে সে আবার চাঁদা নিতেছে, লাভ কি? একই কথা। ঠিক আছে ভাই, আপনার মতামতের জন্য ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ছাত্রদের দলকে। ছাত্রদের দলকে, জাতীয় নাগরিক পার্টি। কেন ছাত্রদেরকে সমর্থন করছেন? এখন পর্যন্ত ওদের মধ্যে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি।
এবং আমরা আশা করি যে আওয়ামী লীগ বিএনপির বাহিরে ওরাই দেশকে সুসংগঠিত করতে পারবে। তারা আসলে মনে হয় কি চাঁদাবাজি দুর্নীতি এগুলো কমবে? নিঃসন্দেহে তাদের এখন পর্যন্ত তাদের ভিতরে লোভ লালসাটা কাজ করে না, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে এখনো মনে হচ্ছে। সেই ক্ষেত্রে আশা রাখছেন যে ছাত্ররা ভালো কিছু করবে দেশের জন্য? অবশ্যই ভালো কিছু করবে, অবশ্যই আশা করি ছাত্ররা ভালো কিছু করবে। আগামী নির্বাচনে ছাত্রদেরকে এই দলকে ভোট দিবেন এমন চিন্তা ভাবনা? নিঃসন্দেহে নিঃসন্দেহে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশে দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি একবারে ধর্মনিরপেক্ষ একটা দল ক্ষমতায় দেখতে চাই, যেটা দেশের জন্য কাজ করবে, এরকম একটা দল আমি দেখতে চাই। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপির বুঝি না, জামায়াত বুঝি না, এরকম একটা দল চাই যে দেশের জন্য কাজ করবে। যেমন বর্তমানে বিএনপি আছে, জামাত আছে, ছাত্রদের নতুন দল রয়েছে, আরো অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, তো এদের মধ্যে কাদেরকে চাচ্ছেন? এদের মধ্যে আমাদেরকে মনে করেন, আগে তো আমরা বিগত সময়ের আমলে আওয়ামী লীগ দেখছি, বিএনপির দেখছি, এখন আমরা যদি নতুন একটা দল হয়, যদি এরকম ভালো হয়, তাহলে আমরা তাদেরকে ভোট দিয়ে নতুন দল নিতে চাই। বলতে যারা ক্ষমতায় আসে না, নাকি নতুন দল গঠন করছে যারা ছাত্ররা? নতুন সেটা দল গঠন করছে এরকম একটা ছাত্রদের দল যে চাই। নতুন দল জাতীয় নাগরিক পার্টি, জি। সেটা? জি আচ্ছা, ছাত্রদের উপর আপনি আস্থা রাখছেন যে জি, তারা অবশ্যই তাদের আমার আস্থা মনে আছে। হয় তারা আসলে দেশ ভালো চলবে, অবশ্যই ভালো চলবে ইনশাল্লাহ। দুর্নীতি চাঁদাবাজিটা কমবে বা এরকম ইনশাল্লাহ, মনে হয়? ইনশাল্লাহ। আচ্ছা, ছাত্রদের উপরেই হচ্ছে, আপনি তরুণদের উপরেই জি, ভরসা রাখছেন, তাই? জি জি। ঠিক আছে, ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমরা যে কোনো একটা ইসলামী দলকে ক্ষমতা দেখতে চাই, দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত দেশ গড়ার জন্য। ইসলামী দল আসলে দেশে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, এটা মনে হয়? অনেকাংশে বন্ধ হবে, কারণ একজন যে মদ খায় তার দ্বারা সবকিছু সম্ভব, আর যে মদ খায় না তার দ্বারা অকারণ সম্ভব না। এটা দর্শন মদ যে না খায় সে করতে পারবে না। একটা আলেম হুজুর করতে পারবে না, চাঁদাবাজি করে না তারা চাঁদাবাজি করতেই পারবে না। আর যে মনে করেন যে নেশা খাবে, মদ খাবে, এই করবে সেই করবে, তাদের দ্বারা সবকিছু সম্ভব। যেমন ইসলামী দলের মধ্যে অনেকগুলো দল রয়েছে, তো হ্যাঁ, সেক্ষেত্রে সেটা আমরা না, জামাত ইসলাম, এটা বলে দিতে হয়। এককভাবে কখনো বাংলাদেশে আসে না, আর আসবেও না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, দু চারটা দল মিলে একটা সংসদ নির্বাচন নিয়ে সংসদ করা যাবে। তো সেক্ষেত্রে আপনি টোটালি ইসলামিক দলকে জি সমর্থন জি করছেন, জি, তারা আমরা আসলে দেশ ভালো চলবে। হ্যাঁ, সবাই ইসলামিক দল যা আছে সবাই এক হয়ে একটা সরকার রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র গঠন হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামীকে চাচ্ছেন, কি কারণে জামাত ইসলামীকে চাচ্ছেন? বাংলাদেশ জামাত ইসলাম তাদের নিজেদের সবকিছু, জনগণ বা কোনো দল প্রতিষ্ঠানের উপর তারা নির্ভরশীল না, তারা নিজেরা নিজের উপর নির্ভরশীল। তাদের মধ্যে চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই, তাদের মধ্যে কোনো কিছুই নেই। তাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, তাদের নিজস্ব সবকিছুই আছে। এই জন্যই আমি চাই আগামী দিন বাংলাদেশ জামাত ইসলাম আসে, তো অন্যান্য দলের চেয়ে মনে হচ্ছে আপনার জামাত ইসলাম আসলে দেশ ভালো ভালো চলবে। চলবে। ঠিক আছে, ধন্যবাদ।